এখন আমরা দেখব ইনচার্ট, কিভাবে ইনচার্ট কমান্ডটি ব্যবহার করতে হয়। ইনচার্ট কমান্ডের কাজ হচ্ছে অবজেক্টের মধ্যে ডাটা ইনপুট করা। যেমন আমরা এখানে যে টেবিলটি একটু আগে দেখলাম এমপ্লয়ি নামে, এই টেবিলের মধ্যে কিছু ডাটা আছে। প্রথম ডাটাটি হচ্ছে 101, ইনেম কামাল, অ্যাড্রেস ঢাকা, ফোন নাম্বার 121 এবং স্যালারি হচ্ছে 5000। আমরা কিন্তু ডাটাবেজের মধ্যে জাস্ট টেবিলের স্ট্রাকচারটি তৈরি করলাম, কিন্তু কোনো ডাটা আমরা ইনসার্ট করি নাই। সো আমরা এখন দেখব ডাটা ইনসার্ট করা। ডাটা ইনসার্ট করার জন্য প্রথমত আমাদেরকে লিখতে হবে ইনসার্ট ইনটু টেবিলের নাম, কোন টেবিলের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করছি, এমপ্লয়, এরপর ব্র্যাকেট। এমপ্লয় টেবিলের মধ্যে যেই কলামগুলো আছে সবগুলো আমরা এখানে লিখব, ইএমপি নন, কমা, ইনেম, কমা, অ্যাড্রেস, কমা, এরপর ফোন নাম্বার এবং স্যালারি। এগুলো হচ্ছে আমার কলামের নাম। এরপর স্পেস, ভ্যালুস, ব্র্যাকেট। আমরা এখানে যেইভাবে কলামের নামগুলো লিখলাম একইভাবে আমাকে ভ্যালুসগুলো সেট করতে হবে। যেহেতু আমি এখানে প্রথমে ইএমপি নন দিলাম, ভ্যালুসের ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রথমে ইএমপি নন দিতে হবে, এরপর নেম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার এবং স্যালারি দিতে হবে। প্রথমে ইএমপি নন আমরা এমএস ওয়ার্ডের মধ্যে দেখতে পাচ্ছি 101। সো আমি এখানে দিলাম 101, কমা, এরপর ইনেম হচ্ছে কি কামাল। ইনেমের ডাটা টাইপ হচ্ছে বার্কার2 হলে আমাকে ভ্যালুসের ক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। তো আমি এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, এরপর লিখলাম কামাল, এরপর কমা। তাহলে আমার ইএমপি নন এবং ইনেম কমপ্লিট। এরপর অ্যাড্রেসের ডাটা টাইপ যেহেতু বার্কার2, সো আমাকে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে। এরপর লিখব ঢাকা। সো এখানে আমি ফোন নাম্বার দিচ্ছি 123, কমা, স্যালারি হচ্ছে 5000। ওকে, এরপর এটিকে আমি সিলেক্ট করলাম, রান দিলাম। আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি 1 রো ইনসার্টেড, অর্থাৎ একটি রো সেভ হয়েছে। আমরা চাইলে একইভাবে আরেকটি রো সেভ করতে পারি। আরেকটি রো ইনসার্ট করার জন্য আমার পুরো কমান্ডের মধ্যে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হবে, এর আগের অংশটি কিন্তু সেম থাকবে। সো আমি এটিকে কপি করব, কপি করে এন্টার দিলাম। এরপর ভ্যালুস প্রথমে লিখব ইএমপি নন 102, কমা, এরপর লিখব নেম হারুন, কমা, অ্যাড্রেস হবে চট্টগ্রাম, কমা, এরপর ফোন নাম্বার 345, কমা, 8000। ওকে, রান। ওকে, 1 রোস ইনচার্টেড। সো আমরা দেখলাম ইনচার্ট কমান্ড ব্যবহার করে কিভাবে অবজেক্টের মধ্যে ডাটা সেভ করতে হয়। আমরা 3টি কমান্ড কমপ্লিট করলাম, ক্রিয়েট, ড্রপ এবং ইনচার্ট। এখন আমরা দেখব 4 নাম্বার সিলেক্ট কমান্ড দিয়ে আমরা কি করতে পারি। সিলেক্ট কমান্ডটি মেইনলি ইউজ করা হয় কোনো অবজেক্ট থেকে ডাটা বের করার জন্য, অর্থাৎ যেই ডাটাগুলো আমরা ইনচার্ট কমান্ডের মাধ্যমে টেবিলের মধ্যে সেভ করলাম, ওই ডাটাগুলোকে যদি আমি দেখতে চাই অবশ্যই আমাকে সিলেক্ট কমান্ডটি ব্যবহার করতে হবে। সো কিভাবে করব, আমরা লিখলাম সিলেক্ট স্পেস স্টার ফ্রম অবজেক্টের নাম হচ্ছে এমপ্লয়। ওকে, সিলেক্ট হচ্ছে একটি কমান্ড, স্টার ব্যবহার করলাম যাতে করে এমপ্লয় টেবিলের সবগুলো কলামের ডাটা আমি একসাথে দেখতে পাই। এরপর ফ্রম, কোন অবজেক্ট থেকে আমি ডাটা দেখতে যাচ্ছি সেই অবজেক্টের নাম এখানে উল্লেখ করলাম। সেটিকে রান করব। রান করার পর আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি 2টি ডাটা। প্রথমটি হচ্ছে 101, পরেরটি হচ্ছে 102। এইভাবে আমাদের অবজেক্টের মধ্যে যদি আমরা 1000, 5000 বা 1 মিলিয়ন এর চেয়েও বেশি যদি আমরা ডাটা ইনসার্ট করে থাকি, তাহলে আমরা এই কমান্ডটি ব্যবহার করব এবং এই কমান্ডের মাধ্যমে আমরা ডাটাগুলো দেখতে পারবো। আমরা যে রেজাল্টটি দেখতে পাচ্ছি এটি একটি রিপোর্ট, এটিকে চাইলে আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। সেখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড, এটিতে ক্লিক করব। ক্লিক করলে আমার ডাটাটি সেভ হয়ে গেছে অলরেডি।
এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাগুলো। এখানে আমি যে স্টারটি ব্যবহার করলাম, স্টার ব্যবহার করার কারণে এমপ্লয়ি টেবিলের যতগুলো কলাম আছে, অর্থাৎ ইএমপি নন থেকে স্যালারি পর্যন্ত যতগুলো কলাম আছে সবগুলো ডাটা চলে আসছে। কিন্তু আমার সবগুলো কলামের ডাটা দেখার প্রয়োজন নেই, আমি অনলি মাত্র ইনেমের ডাটা দেখব এবং স্যালারি দেখব। অর্থাৎ আমার এই টেবিলের মধ্যে যারা আছে তাদের নাম দেখব এবং তাদের স্যালারি দেখব। তো এটি দেখার জন্য আমি স্টারটি কেটে দিব। তো এটি দেখার জন্য আমি কমান্ডটি লিখব সিলেক্ট ইনেম স্যালারি, অর্থাৎ যে যে কলামের ডাটা দেখবো ওই কলামগুলো এখানে মেনশন করে দিলাম। এরপর ফ্রম টেবিলের নাম হচ্ছে এমপ্লয়, ওকে। আমরা অনলি মাত্র দুইটি কলামের ডাটা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ইনেম আর একটি হচ্ছে স্যালারি। তার মানে আমরা একসাথে সবগুলো কলামের ডাটাও দেখতে পারবো এবং স্পেসিফিক কোনো কলামের ডাটাও দেখতে পারবো। আমরা চাইলে আমাদের কলামের নামগুলো কিন্তু রিনেম করতে পারবো। যেহেতু আমি এখানে ইনেম লিখছি তাহলে আমার আউটপুটে কিন্তু ইনেম আসছে, সেটিকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে করব? ইনেম যেখানে লিখলাম এরপর স্পেস দিব, স্পেস দেওয়ার পর লিখব যে নেমটি আমরা ব্যবহার করতে যাচ্ছি। আমি দিলাম এমপ্লয়ি নেম, এরপর স্যালারির পর আমি দিচ্ছি ইএমপি স্যালারি, অর্থাৎ দুইটির নামেই চেঞ্জ করে দিলাম। তাহলে আমার আউটপুটটি কিভাবে আসবে? ওকে, আউটপুটটি দেখতে পাচ্ছি এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি স্যালারি। তার মানে আমরা চাইলে কলামের নামগুলো রিনেম করতে পারবো। সো আমার অবজেক্টের মধ্যে দুইটি ডাটা আছে, কিন্তু একটি অবজেক্টের মধ্যে মিলিয়ন ডাটা থাকতে পারে। সো এতগুলো ডাটার মধ্যে আমি স্পেসিফিক যদি কোনো কাউকে বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করতে পারি? নির্দিষ্ট কাউকে বের করার জন্য আমি এখানে লিখব সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়। এটুক যদি আমি রান করি তাহলে আমার এই আউটপুট আসছে। এরপর লিখব হয়ার। এরপর আমি ইএমপি নন দিয়ে সার্চ করতে পারি, নেম দিয়ে সার্চ করতে পারি, স্যালারি দিয়ে সার্চ করতে পারি, অথবা ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারি। সেখানে আমি প্রথমে লিখলাম ইএমপি নন ইকুয়াল 102, অর্থাৎ যার ইএমপি নন 102 অনলি তার ডাটাটি আমি দেখতে যাচ্ছি। সেটিকে রান করব। আমরা অনলি মাত্র 102 এর ডাটা দেখতে পাচ্ছি, 101 কিন্তু আরেকটি ডাটা ছিল, ওটি আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা যদি এখানে 101 লিখি তাহলে কিন্তু 101 এর ডাটাটাই দেখতে পারবো। সো এটি হচ্ছে আমরা ইএমপি নন দিয়ে কিভাবে সার্চ করব। আমরা চাইলে কিন্তু নেম দিয়ে সার্চ করতে পারি। নেম দিয়ে সার্চ করলে নেমের ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ একই নামে অনেকজন থাকতে পারে। সেক্ষেত্রে যতজন থাকবে সব চলে আসবে। এখন যদি আমরা নাম দিয়ে সার্চ করতে চাই সেক্ষেত্রে আমরা নাম দিয়ে সার্চ করতে পারবো। সো নাম দিয়ে সার্চ করার জন্য আমি এখানে লিখলাম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় হয়ার ইন নেম ইকুয়াল, এখানে আমি সিঙ্গেল কোটেশন দিলাম কারণ ইনেমের ডাটা টাইপ হচ্ছে barker2। সো barker2 হলে অবশ্যই আমাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে। এরপর কামাল লিখলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি 101 কামাল ঢাকা, ফোন নাম্বার হচ্ছে 123 এবং স্যালারি হচ্ছে 5000। তাহলে আমরা দুইভাবে সার্চ করা শিখলাম, ইএমপি নন দিয়ে কিভাবে সার্চ করতে হয় এবং ইনেম দিয়ে কিভাবে সার্চ করতে হয়।